দুবাই ভিসা ট্রান্সফার কবে চালু হবে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় প্রবাসীগামী ভাই এবং বোনের, আপনাদের কাছে সবসময় একটা প্রত্যাশার নাম হচ্ছে দুবাই। দুবাইয়ের ভিসা দীর্ঘদিন যাবৎ বন্ধ, আমরা জানি আউটসাইড থেকে লোক যাচ্ছে না, এবং এর ভিতরে কিছুদিন পূর্বে দুবাইয়ের যে ট্রান্সফার ভিসা ছিল সেটাও বাংলাদেশিদের জন্য মোটামুটিভাবে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া বলতে ক্যান্সেল হওয়ার পরে আপনি কেউ ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশনই করতে পারছে না, আবার অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পর দেখা গেছে ম্যাক্সিমামই বাতিল করে দেওয়া হচ্ছে। কিছুদিন পূর্বে দুবাইয়ের যে আরবি ঘরের যে ভিসাটা ছিল সেই ভিসাটা কিছু পরিমাণে বাংলাদেশিদের জন্য ট্রান্সফার দেওয়া হয়েছিল। এখন আমরা প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দেখি, টিকটক, ফেসবুকে আমরা এই ধরনের নিউজ দেখি যে দুবাই ট্রান্সফার ভিসা চালু। এই ধরনের নিউজে আসলে অনেকে অতি উৎসাহিত হয়ে কি করেন, যেই কাজে বর্তমানে অবস্থান করছেন সেই কাজ থেকে তারা ক্যান্সেল করে ফেলেন। ক্যান্সেল করে ফেলার পর তারা আসলে হয়ে যান সেই সব দালালের হাতের পুতুল। এখন তারপর তারা করতে থাকে কি, যে হা হুতাশ করতে থাকেন যে আমি কেন এই ভিডিও দেখে এটা করলাম, এই ভিডিও দেখে এটা করলাম। আপনি তাকে দোষারোপ করতে থাকেন। আপনি একজন অ্যাডাল্ট পারসন, আপনি দুবাই অবস্থান করছেন, আপনি সেখানে একজন কাজ করছেন, আপনার তো অবশ্যই আপনার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করা দরকার। আপনি কারো কথায় প্রলুব্ধ হয়ে সাথে সাথে ক্যান্সেল করে ফেলেন, কেন আপনি যোগাযোগ করলেন না? এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতারকরা এই সুযোগটার অপেক্ষায় আসলে বসে থাকে। তারা আপনাকে উদ্বুদ্ধ করে যে আপনি ক্যান্সেল করেন, আমি ভিসা করে দিচ্ছি। এখন আমাদের পক্ষ থেকে কথা হচ্ছে যে দুবাইয়ে কি ট্রান্সফার ভিসা আসলে চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই সম্ভাবনা আছে। এটা এমন না যে দুবাইয়ের ট্রান্সফার ভিসা বাংলাদেশের জন্য চিরদিনের জন্য নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। দুবাইয়ের ট্রান্সফার ভিসা বাংলাদেশের জন্য আপাতত সীমিত রাখা হয়েছে। সীমিত রাখা হয়েছে কেন, এটা আসলে সম্পূর্ণ পরিপূর্ণ কারণ দুবাই সরকারই বলতে পারে। বাংলাদেশ সরকার তার পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, এবং এই কূটনৈতিক প্রচেষ্টার ফল হিসেবেই কিন্তু আরবি ঘরের যে ভিসাটা সেটা ট্রান্সফারটা বর্তমানে অনেক বেশি পরিমাণ চালু হচ্ছে এবং অ্যাভেলেবল হচ্ছে। তারপরেও আমাদের আসলে আপনাদের প্রতি পরামর্শ থাকে, বা যারা সেখানে অবস্থান করছেন তাদের প্রতি পরামর্শ থাকে যে আপনারা ভিসা ক্যান্সেল করার পূর্বে অবশ্যই নতুন একটা ভিসা হলে তারপর ক্যান্সেল করেন। বা কোথাও কথাবার্তা হলো যে আপনি এক জায়গায় আরবি ঘরের ভিসাতে আরবি একটা ঘরে আপনার কথাবার্তা হয়ে গেছে যে সেখানে আপনি অবস্থান করবেন, সেখানে আপনার জব ঠিক হয়ে গেছে, এবং আপনি অফিসিয়ালভাবে মোটামুটি যোগাযোগ করে দেখলেন যে আপনি এখন ডকুমেন্ট জমা দিলে আপনার ভিসা ট্রান্সফার হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি অবস্থান করেন, আপনি ভিসা ক্যান্সেল করেন। কিন্তু আপনি অতি উৎসাহিত হয়ে আগেই ক্যান্সেল না করার জন্য আমরা অনুরোধ করছি। এছাড়াও আসলে দুবাইয়ের আর কি কি ভিসা, যেগুলো আমাদের চরম আগ্রহের ব্যাপার, যেমন আমরা প্রতিনিয়ত কমেন্ট পেয়ে থাকি, সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা। ফ্যামিলি ভিসা অনেকেই আছে যে তার পরিবারের সাথে বা তার হাজব্যান্ডের কাছে যেতে চায়, সেটা একটা ব্যাপার। এছাড়াও আমরা যেটা লক্ষ্য করে থাকি অধিকাংশ ক্ষেত্রে, এখন আসলে দুবাইয়ে আমাদের প্রতি এত কেন ক্ষুব্ধ হয়ে গেল, এত বিক্ষুব্ধ হয়ে গেল, আমাদের জন্য এত কিছু রেস্ট্রিকশন কেন তারা দিয়ে দিল? এর কারণ কিন্তু লুকিয়ে আছে এই আগ্রহের মাঝখানে। ফ্যামিলি ভিসার ক্ষেত্রে দেখা যায় অনেকেই স্পন্সরশিপ নিয়ে ফ্যামিলি ভিসা নিয়ে দুবাইতে যায়। এখন ফ্যামিলি ভিসাতে বর্তমানে কিন্তু দুবাই একটা কঠোর নিয়ম আরোপ করেছে, ফ্যামিলি ভিসা চালু আছে। অনেকেই বলেন যে ফ্যামিলি ভিসা একদম বন্ধ না, ফ্যামিলি ভিসা একদম বন্ধ নয়। তার জন্য আপনাকে স্ট্রিক্ট কাগজপত্র আপনাকে প্রদর্শন করতে হবে। আপনি যিনি আপনাকে স্পন্সর করছেন ফ্যামিলি হিসেবে, তিনি আসলেই আপনার ফ্যামিলি কিনা তার বৈধ কাগজপত্রগুলো দেখাতে হবে, এবং যিনি স্পন্সর করছেন তিনি আসলে একজন ফ্যামিলি মেম্বারকে দুবাই শহরে নিয়ে রাখার মতো ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি হোল্ড করেন কিনা সেটা তাকে প্রমাণ করতে হবে। এবং এই ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি কত বলা হচ্ছে, 4,500 থেকে 5,000 দিরহাম। এখন 4,500 থেকে 5,000 দিরহাম যদি কারো মান্থলি ইনকাম হয়, তিনি বর্তমান সময়ে খুব সহজে লিগ্যাল কাগজপত্র দিয়ে তার ফ্যামিলিকে হোল্ড করে নিয়ে যেতে পারবে। আগে যেটা ছিল, আগে ঢালাওভাবে দিয়ে দেওয়া ছিল ফ্যামিলি ভিসা। এক্ষেত্রে কি হয়েছে, মানুষ বিভিন্ন ধরনের অপব্যবহার করেছে, কাউকে ছেলে পরিচয় দিয়ে। বাংলাদেশ থেকে তো আসলে ফেক ডকুমেন্টস বানানো তেমন কোনো ব্যাপার না। আপনি এমন ফেক ডকুমেন্ট বানাতে পারবেন যেটা বাংলাদেশ সরকারই ভেরিফাই করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। সেখানে দুবাই সরকারের ব্যাপার তো আলাদা, যেহেতু অতীতে আমাদের সবকিছু ডিজিটালাইজ ছিল না, যে ডিজিটালি বিদেশ থেকেও বসে চেক করা যাবে এরকম একটা ব্যবস্থা ছিল না। যদিও বর্তমানে এখন দুবাই সরকার অনেক অ্যাটাস্টেশনের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ কঠোর হচ্ছে,
এই ক্ষেত্রে দেখা যেত কি যে বিভিন্ন ফেক ডকুমেন্টস বানিয়ে সেখানে কন্ট্যাক্টে দেখা গেছে যে এমন একজন তার ফ্যামিলি হিসেবে এমন একজনকে নিয়ে গেছে, তার সাথে হয়তো বা 2 লাখ 4 লাখ টাকা সে কন্ট্যাক্ট করেছে যে আমি তোমাকে দুবাই নিয়ে দেবো আমার ফ্যামিলি ভিসাতে, সেখানে গিয়ে তুমি অ্যাজ ইউর ওন ভিসার মতো তুমি কাজ করলে কাজ খুঁজে পেলে কাজ করবা, না করলে না পারবা, সেটা তোমার ব্যাপার। এবং এই ধরনের ভিসা জালিয়াতির কারণে কিন্তু আসলে দুবাইয়ের যে শ্রম মার্কেট আছে সেই শ্রম মার্কেটে অনেক একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এবং দুবাই সরকার আমরা জানি যে 2-3 মাস আগে একটা রিপোর্ট প্রকাশ করে, যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ দূত প্রবাসী বিষয়ক বিশেষ দূত বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী যখন দুবাইয়ে গিয়ে উনি রিকোয়েস্ট করার জন্য যান যে আমাদের ভিসাটা যাতে খুলে দেওয়া হয়, তখন দুবাই সরকারের পক্ষ থেকে কিন্তু বিশাল এক রিপোর্ট আমাদেরকে তুলে দেওয়া হয়। এবং খুব এখানে আমি বলবো কূটনৈতিক ভাষাতেও তো আপনার সাথে ঝগড়া করবে না, কূটনৈতিক আপনাকে আপনার ফল্টগুলো দেখায় দেওয়া মানে হলো যে আপনার প্রতি যে তারা বিরক্ত সেই জিনিসটা আপনাকে প্রকাশ করে দেওয়া, আপনাকে জানিয়ে দেওয়া। সেখানে বাংলাদেশ সম্পর্কে তারা স্পষ্টভাবে কিছু কথা উল্লেখ করে যে আমাদের এখানে যারা প্রবাসী বা অভিবাসন রিলেটেড যত ধরনের অপরাধ সংগঠিত হয় তার ভিতরে শতকরা 25% করে থাকে বাংলাদেশিরা। এই কথা বলার মানে কি? এই কথা বলার মানে যে আমাদের উপর যে তারা বিরক্ত সেই জিনিসটা আসলে প্রকাশ করে দেওয়া। এবং এই 25% আসলে আসলো কোথা থেকে? এই যে যারা টুরিস্ট ভিসায় গিয়ে লুকিয়ে যান, কাজ করেন এবং তারা অপেক্ষায় থাকেন কি যে 2 বছর 4 বছর পরে বৈধতা দানের কার্যক্রম যখন দিবে তখন আমি বৈধ হয়ে যাব। ফ্যামিলি ভিসায় চলে যান, ফ্যামিলি ভিসায় চলে যাওয়ার পর আপনি যখন দেখেন যে আবার লুকিয়ে যান, আবার দেখা গেছে বৈধতা কার্যক্রম দিবে, আবার আপনি হওয়ার চেষ্টা করেন। এই প্রবণতা আমাদের যতদিন না কমবে, প্রপার ওয়েতে আমাদের এবং স্কিলড হয়ে কোনো ধরনের, এক সময় ছিল দুবাইতে হয়তো বা মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণ কর্মীর দরকার ছিল, তখন তারা স্কিলড আনস্কিলড যা পেয়েছে লুক নিয়ে গিয়েছে, তারা কাজ করেছে। এখন আসলে সেই ফেজটা কিন্তু চলে গিয়েছে। দুবাইতে এখন আর ম্যাসিভ কোনো কনস্ট্রাকশন হয় না, দুবাইতে এখন আর ম্যাসিভ কোনো ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ হচ্ছে না। তাই আসলে তাদের এখন বর্তমানে আনস্কিলড লেবারের খুব কম প্রয়োজন, তাদের এখন দরকার কিছু স্পেসিফিক ফিল্ডে স্কিলড লেবার। এবং এর জন্য কিন্তু এখন যতটুকু ভিসা রেস্ট্রিকশন আছে ভবিষ্যতে এর থেকে আরো বাড়বে। আপনি যদি এই মার্কেটে আপনাকে নিজেকে প্রস্তুত না করে শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখেন কবে লেবার ভিসা খুলবে, জেনারেল লেবার ভিসা খুলবে, যে কোনোভাবে টাকা পয়সা দিয়ে আমি দুবাই চলে যাব, আপনি পিছিয়ে পড়বেন এবং আপনাকে হতাশ হতেই হবে। তাই আমাদের পক্ষ থেকে আপনার প্রতি পরামর্শ থাকবে, আপনার যারা যে দেশে যেতে যাচ্ছেন আপনার যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে স্কিল অর্জন করুন এবং সেই স্কিল ডেভেলপ করে আপনি দুবাই না হলে অন্য একটা কান্ট্রিতে চেষ্টা করুন। কুয়েত আছে, কাতার আছে, সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, যে সিঙ্গাপুর একটু বেশি টাকার দেশের ভিতরে পড়ছে, অন্য দেশ আছে, সৌদি আছে, মালদ্বীপ আছে, যে দেশগুলো আছে আপনি সেখানে যাওয়ার, কিন্তু আপনি স্কিল অর্জন করার চেষ্টা করুন। তাহলে আর আপনাকে যে কোনো একটা দেশের জন্য যে কোনো দালালের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। যেমনটা পাকিস্তানের লোকজন বিদেশে চাকরি করে, যেমনটা ইন্ডিয়ার লোকজন বিদেশে চাকরি করে, আপনিও খুব সহজে তাদের মতোই যেতে পারবেন। এবং আমাদের পক্ষ থেকেও দাবি থাকবে এবং আমাদের পক্ষ থেকে সরকারের প্রতি, দূতাবাসের প্রতি খুব দাবি থাকবে এবং আমরা মনে প্রাণে চাই যাতে দুবাইয়ের যে জেনারেল ক্যাটাগরির লেবার ক্যাটাগরির ভিসাটা বন্ধ রয়েছে এবং জেনারেল যে ভিসা ট্রান্সফারটা রয়েছে তা যেন খুলে দেওয়া হয় খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।